হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল বৃষ্টিময় একটা দিন, আর সেই দিনে আমি তালের পিঠা বানিয়েছি। একদম খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। আর আমি 6 মাস আগে আমার মায়ের কাছ থেকে এসেছি, তখন এই তাল নিয়ে এসেছিলাম, নারিকেল নিয়ে এসেছিলাম, আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম। সব কিছুই টোটাল খাওয়া হয়ে গিয়েছে। আর এইটুকু অবশিষ্ট তাল ফ্রিজে ছিল, আর নারিকেলও ছিল এইটুকু অবশিষ্ট, যার কারণে ভাবলাম আজকে এইটুকু খতম করে ফেলি। সেজন্য আজকে আমি এটা বানিয়েছি। আর খেতে আমার অনেক ভালো লাগে এই পিঠাটা। ছোটোবেলা থেকে আমি এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি। আমার মা বেশিরভাগই ছোটোবেলায় এই পিঠাটাই আমাকে বানিয়ে দিত, তাল দিয়ে অথবা তাল ছাড়াও। এই টাইপের পিঠাটা আমার খুবই পছন্দ, তেলে ভাজা পিঠা। তো এখানে আমি নারিকেল, তাল, চিনি আর স্বাদ মতো লবণ, এবং এখানে আমি 2 কাপ দিয়েছি চালের আটা। চালের আটাটাও ছিল আমার মায়ের হাতের বানানো, বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে দিয়েছি আমি 1 কাপ গমের আটা, যেটা দিয়ে আমরা নর্মাল রুটি করে থাকি, সেই আটাটা। তো এবারে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে তেলে ভেজে নিব। জাস্ট খুবই সিম্পল, যে কেউ এটা বানাতে পারবে। শিখানোর কিছুই নেই। আমি ভিডিও করতে ভালো লাগে আমার, তাই আমি জাস্ট শেয়ার করছি, আর কিছুই না। এই যে আমার গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে, এরপর তেলে ভেজে নিব, জাস্ট এই তো। তো পিঠা আমি সেরকম বানাতে পারি না, তারপরও চেষ্টা করি আর কি। কোনো রকমের পিঠা অতটা বানাতে পারি না ভালো। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, প্রায় লাল লাল করে ভেজে নেব। একটু খুব অল্প আঁচে ভাজতেছিলাম, যাতে করে ভেতরে কাঁচা না থাকে, যেহেতু তালটা নরম একটু। তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখতেও একদম লাল টকটকে খুব সুন্দর একটা ইয়ে। আর এই তালের পিঠাটা ভাজার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে, কি বলবো, সত্যি বলতে অসাধারণ লাগে আমার কাছে। তো আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।